ডিম নিক্ষেপ করছে, ওখানে কোনো হাতাহাতি হয় নাই, কোনো কিছুই হয় না। তবে হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ডিমের আঘাতে মানে ডিম নিক্ষেপের কারণে কি মানুষের হাত পা ভেঙে যায়? আমরা দেখলাম এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে নির্বাচনী প্রচারণা চালাতে গেছিলেন পিঠা উৎসবের মেলাতে, সেখানে যাওয়ার পরে দেখা গেল ডিম নিক্ষেপের কারণে তার সঙ্গে যারা ছিলেন তাদের হাতে, মাথায় বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ। মানে ডিমের আঘাতে কি আসলে মানুষের এত ক্ষতি হয়, এত মাথা ফেটে যায়? এটা তো কোনোদিনও জানা ছিল না। কিন্তু সেটা দেখা গেল নাসিরুদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে। অর্থাৎ নির্বাচনী প্রচারণায় তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে। তার সঙ্গে যারা ছিল তারা প্রচণ্ড পরিমাণে আহত হয়েছেন, যেহেতু তাদের শরীরে ব্যান্ডেজ দেখা যাচ্ছে। মানে নির্বাচনী প্রচারণার সময় যে কৌশল, জনগণকে আবেগকে পুঁজি করা, আসলে এটা তো একবারে মানে এটা মামুলি মানে ছোটোখাটো চিন্তাভাবনা এগুলা। এত ছোট চিন্তা দিয়ে তো রাজনীতি চলে না। এখন এগুলো মানুষ বোঝে। স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে যে শুধু ডিম নিক্ষেপ করছে, ওখানে কোনো হাতাহাতি হয় নাই, কোনো কিছুই হয় না। তবে হ্যাঁ, ধাক্কাধাক্কি হয়েছে। তো ধাক্কাধাক্কি হওয়ার কারণে কি মানুষ এই যে রক্তাক্ত হয়? তো কি তিনি দাবি করতেছেন তাকে কিল ঘোষিত ডিম নিক্ষেপ করা হয়েছে, ভালো। কিন্তু আবার দোষ করতেছেন যে তাকে এই যে বিএনপির আপনার মির্জা আব্বাসের নেতৃত্বাধীন মানে তার মাধ্যমে এই কাজটা করা হয়েছে। এটাকে আমি সাপোর্ট করতেছি না, এটা অন্যায়, এটা অপরাধ, এটা কেন করতে যাবে? ব্যক্তিগত প্রতিহিংসা থাকতে পারে, কিন্তু ডিম নিক্ষেপ করা। আবার অনেকে বলতেছেন পচা ডিম নিয়ে ভালো ডিম মারছে। বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন, ওনাকে নিয়ে অনেক বিতর্ক আছেন, উনি অনেক বিতর্কের ঊর্ধ্বে নন। কারণ উনি যে ইংরেজি যে বলতে ধরছিলেন তাতে তো অবস্থা খারাপ হয়ে গেছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে। তাই নাসিরুদ্দিনের পাটোয়ারির মানে যে জনসমর্থন, এগুলো মানুষ আমি বুঝি না যে আসলে জনসমর্থন একজনের বেশি হতে পারে, কমও হতে পারে। এখন তার পছন্দের লোক তাকে পছন্দ করে। এখন জনসমর্থন বা বেশি লোক পিছনে থাকলে যে কোনো মানুষ ভালো বা কোনো মানুষ সঠিক, এটা কিন্তু প্রমাণ হয় না। বাংলাদেশে মানে লোক পিছনে বেশি থাকার উদ্দেশ্য, এটা একটা আবেগ। এটা একটা মনে করেন যে আবেগ নিয়ে খেলা করা মানুষের। সেটা ভালো কাজের ক্ষেত্রেও লোক বেশি হয়, খারাপ কাজের ক্ষেত্রেও লোক বেশি হয়। এই জন্য এই ভিড় বেশি দেখলে যে সে লোকটা ভালো হবে, আবার ভিড় কম দেখলে যে সে লোকটা খারাপ হবে, এই আও থেকে বের হয়ে আসতে। তারা কি অবদান রেখেছে এই জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত সেটা স্পষ্ট আছে। মানুষ সেটা জানে। এই বন্যাত্মদের যে টাকা পয়সাগুলো সেগুলোর এখন হিসাব নেই। অনেকে প্রশ্ন তুলতেছেন তার নির্বাচনী প্রচারণার মধ্যেই যে বন্যাত্মদের টাকা কোথায় গেল? অনেকে তাকে ভুয়া, ভুয়া বলে স্লোগান দিচ্ছে। কেন? হয়তোবা তার কাজকর্ম এগুলি স্পষ্ট হয়ে উঠেছেন যে তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নাই। যে কিছুদিন আগে যারা এই জামাতকে বিভিন্ন ভাষায় আক্রমণ করলেন, বিভিন্নভাবে কথা বললেন, সেই জামাতে আবার যোগ দিচ্ছেন। সেখানেই প্রচারণা চালাচ্ছেন। তো সবকিছু মিলে নাসিরুদ্দিন পাটোয়ারি যে একের পর এক এই যে মিথ্যা নাটক যেগুলো মানুষের কাছে স্পষ্ট উঠতেছে, এটা তাদের জন্যই ক্ষতি বা তার জন্যই ক্ষতি। ব্যক্তির ইমেজ, ব্যক্তি হিসেবে যে নাসিরুদ্দিনকে হয়তোবা অনেকে চাচ্ছেন, যেমনভাবে দেখতে চাচ্ছেন, তিনি সেটা দিতে পারেননি। যাই হোক, রাজনীতি করতে গেলে আরও একটু চিন্তাভাবনা প্রখর হওয়া দরকার, আরও বুদ্ধিশুদ্ধি নিয়ে মাঠে নামা দরকার। এত ছোট মাথা দিয়ে আর মানুষের আবেগ নিয়ে পুঁজি করে খেলা করা আর সম্ভব হবে না। সামনে এগুলো আস্তে 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 বিলুপ্তি হয়ে যাবে। তাই অনুগ্রহ করে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।